রাজ্যে ক্যান্সার রোগীদের জন্য কিন্তু এবার বড় সুখবর। এখন থেকে আর প্রাথমিক চিকিৎসার পরামর্শ নিতে বহিরাজ্যে ছুটে যেতে হবে না। কারণ এবার দেখা গেছে যে আগরতলায় মাসিক বিশেষজ্ঞ অনকোলজি ওপিডি পরিষেবা চালু হচ্ছে। এই উদ্যোগের ফলে ত্রিপুরা তথা সমগ্র উত্তর পূর্ব ভারতের ক্যান্সার রোগীরা বাড়ির কাছেই বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পাওয়ার সুযোগ পাবেন। নতুন এই পরিষেবার আওতায় প্রতি মাসে কলকাতার অভিজ্ঞ অনকোলজিস্টরা আগরতলায় এসে রোগীদের পরীক্ষা নিরীক্ষা করবেন, চিকিৎসা সংক্রান্ত রিপোর্ট মূল্যায়ন করবেন এবং প্রয়োজনীয় তথ্য অনুযায়ী বা প্রয়োজন অনুযায়ী পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করবে। একই সাথে স্থানীয় চিকিৎসকদের সঙ্গে সমন্বয় রেখে রোগীদের জন্য বহুমাত্রিক চিকিৎসা ব্যবস্থাও নিশ্চিত করা হবে। ফলে রোগ নির্ণয় থেকে শুরু করে ফলো আপ পর্যন্ত চিকিৎসা অনেকটাই রাজ্যের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। বিশেষজ্ঞদের মধ্যে ক্যান্সার চিকিৎসা সময় মতো রোগ শনাক্তকরণ বা সঠিক চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত জরুরি। তাই কিন্তু এবার সেই সমস্যা অনেকটাই সমাধান করবে বলে আশা করা হচ্ছে। ক্যান্সার উৎপাদনতার ক্ষেত্রে ত্রিপুরা এখনো পিছিয়ে রয়েছে, তাই সেক্ষেত্রে এই বিষয়টার উপরও নজর দেওয়া হবে। এইচসিজি কলকাতার হামাটোলজি এবং বোন মেরো ট্রান্সপ্ল্যান্টের বিভাগের চিকিৎসকরা ডক্টর অরিজিৎ বিষ্ণু জানান যে এই উদ্যোগের মাধ্যমে রোগীরা বাড়ির কাছে উন্নত মূল্যায়ন এবং ফলো আপ সুবিধা পাবেন। কি বলছেন তারা, শোনাবো। Healthcare Global Cancer Hospitals Group, and we are specialized only in cancer care. So the way we treat cancer, HCG যেভাবে ক্যান্সার চিকিৎসা করে সেটা is very specialized because আমরা মাল্টিমোডাল চিকিৎসায় বিশ্বাস করি, টিউমার বোর্ডে বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি যে ক্যান্সারের ডায়াগনোসিসটা শুড বি ফার্স্ট টাইম রাইট। এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, যাতে অনেক ক্যান্সার 50% ক্যান্সার ক্যান বি কিউরেবল। আর মানুষের ক্যান্সার সম্বন্ধে যে ভয়, যে স্কেয়ার আছে সেটাকে দূর করা, অ্যাওয়ারনেস জেনারেশন করা এবং চিকিৎসা দেয়া। এই পুরো যে ক্যান্সার কেয়ার যেটা এইচসিজি দেন সেটা আমরা এখানে ত্রিপুরা স্টেটের জন্য আগরতলাতে আমরা আনবো এভরি মান্থ। আমরা এখন কালকে যে ক্লিনিক শুরু করেছি অলরেডি গ্লোবাল হেলথ কেয়ার ডায়াগনস্টিক্সের সাথে। এরপরে আমরা আরও অনেক হাসপাতালের সাথে কাজ করব, যেমন রিজিওনাল ক্যান্সার সেন্টার বা গভর্নমেন্ট অফ ত্রিপুরা, সবার সাথে কাজ করব যাতে এখানে অ্যাট হোম ডোর স্টেপে আমাদের ক্যান্সার কেয়ার, স্পেশালাইজড ক্যান্সার কেয়ার, স্পেশালাইজড ট্রিটমেন্ট গাইডলাইন্স, ফলো আপ অ্যাডভাইস, এগুলো সব যেন এখানে করা যায়। আপনাদের কাছে আসার একটাই কারণ যে আমরা যাতে সবার কাছে, আপনাদের মাধ্যমে সবার কাছে এই বার্তা পৌঁছতে পারি যে এইচসিজি ক্যান্সার হসপিটাল কলকাতা এখন আগরতলা শহরে আসছেন, স্পেশালিস্টরা আসছেন এবং চিকিৎসার জন্যে আমাদের এখানে যারা অসুবিধার মধ্যে আছেন তারা যাতে আমাদের কাছ থেকে সেবা পান বা সার্ভিস পান। প্রতি বছর প্রায় 4000 মানুষ ক্যান্সারে আক্রান্ত হয় এই স্টেটে। সো তাদের চিকিৎসার জন্য আমাদের অনেক এখানেও হয়েছে ক্যান্সার হসপিটাল, কিন্তু এখনো অনেকগুলো জিনিস আছে যেগুলোতে আমরা একসাথে কাজ করতে পারি ইন এ কোলাবোরেটিভ ওয়ে। যেমন বোন ম্যারো ট্রান্সপ্লান্ট আমাদের স্টেটে এখনো শুরু হয়নি, সুতরাং সেটার জন্য আমাদের স্পেশালিস্ট এসেছেন। ডক্টর বিষ্ণু আপনাদের সম্বন্ধে বলবেন, আপনাদের কাছে বলবেন যে কি আমরা করি ওখানে। কিন্তু আমার তরফ থেকে যেটা বলার সেটা হচ্ছে যে আমরা প্রতি মাসে আসবো ওপিডি করতে। আরও যদি মনে হয় দরকার আছে তখন আমরা ফ্রিকোয়েন্সিটা বাড়াবো। হেলথ কেয়ার মডেল, এইচসিজির যে ক্যান্সার কেয়ার মডেল, সেটা আমরা এখানে আনবো আর আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের যা অসুবিধে, এখানের যে পেশেন্টদের দরকার সেটা আমরা করব। আমাদের এইচসিজি মডেলে কিন্তু আমরা সব রকমের কার্ডের চিকিৎসা, মানে পিএমজেওয়াই কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড, যেরকম যে গভর্নমেন্টে যে যা কার্ড আছে সেগুলো আমরা সেগুলো আমরা নিই এবং আমাদের কাছে সমস্ত পেশেন্ট হচ্ছে সমান। সুতরাং প্রাইভেট হাসপাতাল মানে যে শুধু আমরা একটা শ্রেণীর পেশেন্টকে দেখবো তা নয়, আমরা সমস্ত রকমের পেশেন্টদেরকে দেখবো এবং তাদের সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এই অবধি আমার কাছে এইটুকুই থাকবে। আর ডক্টর বিষ্ণুকে বলবো একটু অ্যাডিশন করতে, কিছু ওনার তরফ থেকে বলার। তারপর
আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। তারা কিন্তু সেই পরিষেবাটাকে পৌঁছে দেওয়ারই চেষ্টা করছে। স্বাস্থ্য মহলের মতে ত্রিপুরা বিশেষজ্ঞ ক্যান্সার ওপিডি পরিষেবা চালু এই পদক্ষেপ শুধু চিকিৎসাকে সহজলভ্যই করবে না, বরং রোগীদের সময়, অর্থ এবং মানসিক চাপও অধিকাংশেই কমবে। উত্তর পূর্বাঞ্চলে ক্যান্সার চিকিৎসা পরিষেবা সম্প্রসারণে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।